নমস্কার বন্ধুরা, পুষ্পতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। দেখো, রোজকার মতন আজও চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি তোমাদের পেঁয়াজি করে দেখাবো। তোমরা তো বাজারে কিনে খাও বা বাড়িতেও করে খাও, কিন্তু আজকে আমার যে পেঁয়াজিটা আমি বানাবো সেটা কিন্তু একদম অন্যরকম বা টেস্টি পেঁয়াজি। দেখো, তার জন্য আমি এখানে 4টে পেঁয়াজ ছাড়িয়ে একদম নিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলোকে একদম পেঁয়াজি যেভাবে করে সেইভাবে আমি কেটে নেব। দেখো, এদিকে আবার বাইরে বৃষ্টিও পড়তে শুরু করে দিল, আর এই গরম গরম পেঁয়াজি তো দারুণ লাগবে। এইভাবে আমি একদম পাতলা পাতলা করে পেঁয়াজগুলো কেটে নেব। দেখো, একদম পাতলা করে ঝিরিঝিরি করে কেটে নেবো, এইভাবে লম্বা লম্বা করে কেটে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি। দেখো, এইভাবে লম্বা লম্বা করে আর ঝিরি করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে আমি এইভাবে একটু ছাড়িয়ে নেব। দেখো, পেঁয়াজগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে দেখো, আমি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, এই কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজি দিয়ে কিন্তু একটু ঝাল ঝাল খেতে ভালোই লাগবে। আর এখানে দিয়ে দিচ্ছি একটু সামান্য হলুদ আর লঙ্কাটা দিয়েও আমি পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার মাখিয়ে নিয়েছি, কিন্তু পেঁয়াজি বানালে কিন্তু পেঁয়াজের ভাতটা বেশি দিতে হবে আর বেসনের ভাতটা কিন্তু কম দিতে হবে। এবার আমি একটু বেসন দিয়ে নেব। এখানে নুনটা আমি প্রথমে ব্যবহার করব না, নুনটা দিলে কিন্তু জলটা কেটে যাবে। নুনটা সবার লাস্টে দেব। এবার নিয়ে নিচ্ছি বেসন, যতটা পরিমাণে লাগবে আমি ততটা পরিমাণে বেসন দিয়ে নিচ্ছি। এবার বেসনটা দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বেসনটাকে পেঁয়াজগুলো দিয়ে আমি ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। দেখো, বেসনটা দিয়ে আমি পেঁয়াজগুলো ভালো করে মাখিয়ে নিলাম। এবার সামান্য হাতে করে একটু জল দিয়ে নিচ্ছি। দেখো, অন্যরকম টেস্ট আসার জন্য এখানে আমি এরকমভাবে 4টে কারি পাতার ডাল নিয়েছি। এই কারি পাতাটা দিয়ে যদি এই পেঁয়াজিটা বানানো হয় একদম অন্যরকম স্বাদ, কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা। তা তোমরা একবার হলো বাড়িতে যদি কারি পাতা থাকে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। পাতাগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। পাতাগুলো কিন্তু আমি প্রথমেই ধুয়ে নিয়েছিলাম, আর ধোয়ার প্রয়োজন নেই। এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি 2 হাতে করে একটু মাঝখান থেকে হাতে করেই ছিঁড়ে দিচ্ছি। তোমরা দোকানে বা বাড়িতে তো করে খাও পেঁয়াজি, কিন্তু আমার মতন এইভাবে তোমরা করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। টেস্টে একদম অন্যরকম টেস্ট। পাতাগুলো আমি একটু ছিঁড়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে সাদা তিল। এই সাদা তিলটা দিলেও দারুণ টেস্টি আসবে। এই সাদা তিল আমি ছিটিয়ে নিচ্ছি। এইবার আমি এই উপকরণগুলো আবারও হাতে করে ভালো করে, যে নুনটা দিয়েছি এবার নুনটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমিও জানতাম না যে কারি পাতা দিয়ে এত টেস্ট লাগে পেঁয়াজিতে। আমি এক বান্ধবীর বাড়ি গিয়েছিলাম, সেখানে গিয়ে আমি খেয়েছিলাম, আমার খুব ভালো লেগেছে। আমি বাড়িতে আরও 2 দিন বানিয়ে খেয়েছিলাম। তা তোমাদের আজকে আমি দেখাচ্ছি এইভাবে।
তেলটা গরম বসাবো, আর গরম হওয়া অপেক্ষা পর্যন্ত এটা মাখানো থাকবে। একদম শুকনো শুকনো করে আমি মাখিয়েছি। এটা পেঁয়াজিটা আমি সর্ষের তেলে ভাজবো, তার জন্য আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা রাখো হালকা গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখছি। এবার আমি পেঁয়াজিগুলো ভেজে নেব, একটা সেপ দিয়ে নেব। প্রথমে আমি একটু হাতে করে চেপে গোল করে নেব, তারপরে এইভাবে করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি। এবার যেটা হয়েছে সেদিকটা আমি উল্টিয়ে দিচ্ছি। আর পেঁয়াজি যদি এইভাবে চারিদিকটা ছড়িয়ে ছড়িয়ে থাকে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই যে সাদা তেলগুলো দিয়েছি, এতে দুর্দান্ত লাগে কিন্তু এই পেঁয়াজিগুলো খেতে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে তুলে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। এবারও আবারও ভেজে নিচ্ছি। পেঁয়াজি মানেই পেঁয়াজগুলো যদি চারিধারে বেরিয়ে না থাকে তাহলে কিন্তু পেঁয়াজি মানায় না। এইভাবেই পেঁয়াজিগুলো ভেজে নিতে হবে। এবার আমি তুলে নিচ্ছি। দেখো কতটা লোভনীয় হয়েছে আমার এই পেঁয়াজিগুলো। দেখো বন্ধুরা টেস্টি টেস্টি পেঁয়াজি আমার একদম রেডি, একদম ভিন্ন স্বাদে ভিন্ন রকম। এইভাবে পেঁয়াজি তোমরা করে খেয়ে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এবার বাড়ির সকলেই কিন্তু মজা করে খাবে। দেখো একটা আমি খেয়ে দেখাচ্ছি তোমাদের। আমি কিন্তু খেয়ে কোনো কিছু দেখাই না, কিন্তু এ আর আমি লোভ সামলাতে পারছি না। একটা গরম গরম আমি খেয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো কেমন আওয়াজ হচ্ছে, আর দারুণ টেস্টি হচ্ছে। তাহলে বন্ধুরা এবার আমি আসি, পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।